গুড মর্নিং বন্ধুরা, গুড মর্নিং। সবাই কেমন আছো? আমি কিন্তু একদম ভালো নেই। কারণ হচ্ছে বৃষ্টিতে সত্যি মানে ঘরের অবস্থা খুব খারাপ। বারান্দায়, কলতলায়, তোমাদের তো আমি আমার ডেলি ব্লগে প্রতিদিনই দেখাচ্ছি, কালকের দিনও দেখালাম। আগেও বৃষ্টি হয়েছে, কিন্তু এরকম পরিস্থিতির মুখে পড়তে হয়নি। আর আমি কখনো সত্যি কথা বলতে আমি কখনো এরকম জলের মধ্যে থাকিও নি। আমার সত্যিই খুব অসুবিধা হচ্ছে, ভীষণ ভীষণ ভীষণ। আমি যদি জানতাম তাহলে আমি এই বাড়িতে ভাড়া আসতাম না। তোমাদের আমি এই বাড়িতে যখন এসেছিলাম তখন আমি ব্লগ মানে ভিডিওর মাধ্যমে বলেছিলাম যে প্রথমে আমার পছন্দ ছিল না, পরে আমি অ্যাডজাস্ট করে নিয়েছি। কিন্তু ওই যে বলে না যে একটা সিক্স সেন্স কাজ করে। আমি যখন প্রথমে এই ঘরটা দেখে গেছিলাম তখন আমার সত্যি প্রবলেম মনে হয়েছিল, ভেবেছিলাম যে ঠিক আমার মতন না, আমার পছন্দের মতন না। যাই হোক, মানিয়ে গুছিয়ে ছিলাম, নিজের মতন করেছিলাম, এমনি আর কোনো সমস্যা নেই, সব কিছুই ভালো, পাড়াটা ভালো, মানুষজন ভালো, এমনি এই বাড়িতে কোনো এক্সট্রা কোনো ঝামেলা নেই, আমি আমার মতন। কিন্তু এই যে জল, এই যে বর্ষাকালটা ফেস করছি, গত বছর এসেছিলাম বর্ষাকালে, এই যে জল, এই যে বাথরুম পায়খানায় জল উঠে যাওয়া, এটা খুব ভীষণ বিচ্ছিরি ব্যাপার, ভীষণ ভীষণ। আর যাই হোক, এখন আছি তোমাদের সঙ্গে, সবই শেয়ার করছি, সঙ্গে দেখো আমার। এখন 8:30 বাজে, তো আমি বিছানা থেকেই ভিডিওটা স্টার্ট করলাম। সারাদিন আমার সঙ্গে দেখো, আমাকে ভালোবাসা দিয়ে যেও। আর আমি যেহেতু সকালে উঠে বাড়িওয়ালার বাড়িতে গিয়েছিলাম পটিতে, কিন্তু আমার সত্যি এটা ভালো লাগে না। নিজের বাড়িতে, নিজের ঘরে, সে ভাড়া বাড়ি হোক, নিজের বাড়ি নাই হোক, কিন্তু এটা আমি যাব, আমার ওই আর এক বাড়ি চলে যাওয়া, এটা একটা খুব মানে এম্বারেসিং ব্যাপার। আমার ভালো লাগছে না এটা নিয়ে। ওরা বলছে আমাদের বাড়িতেই আসো, আমাদের বাড়িতেই করো, কিন্তু খুবই খারাপ অবস্থা। তোমাদের তো আমি দেখিয়েছি, আমি ওপরেই সব করছি, নিচে নামার মতন পরিস্থিতি নেই, তবু বাথরুমে যাওয়ার জন্য নামতে হচ্ছে। বাসন সবই উপরে ধুচ্ছি, জল ওখানে ফেলছি, তার মধ্যেই নামছি, এটা একটা বিচ্ছিরি ব্যাপার। জানি বন্যা বৃষ্টি হলে সবার বাড়িতেই জল ওঠে, এটা অ্যাডজাস্ট করতে হবে, কিন্তু বাড়িতে জল ওঠা, রাস্তায় জল ওঠা আলাদা জিনিস, রাস্তায় একটা আলাদা জিনিস। আর আমার শরীরটাও ভালো না আজকের, গ্যাস হয়ে গেছে, সকালে উঠে বমি করলাম। কারণ এই মানে নোংরার পরিস্থিতির মধ্যে থাকতে থাকতে আমি মানে কেমন একটা আমার অস্বস্তি হয়ে শরীরটা খারাপ হয়ে গেছে ভেতরে ভেতরে, মানে বমি টমি করে একাকার, মাথাটাও ভীষণ ভার হয়ে রয়েছে। জানি না কবে এই জল নামবে আর কবে আমার বাথরুম পায়খানা ঠিকঠাক হবে, আর এমনি কলতলাটাও ঠিকঠাক হবে, সবই তোমাদের শেয়ার করবো। তো আজ 31 তারিখ, বৃহস্পতিবার, অনেক কাজ বাকি, সব পড়ে রয়েছে, কিছু ভালো লাগছে না। সকাল থেকে স্টার্ট করছি। আর দেখো আমার ছেলে মেয়েরা ঘুমাচ্ছে, ওরা উঠলে আবার ওদেরকে নিয়ে যেতে হবে ওই বাড়িতে। বৃষ্টি মনে হচ্ছে আজও হবে সারাদিন। আজ সারাদিন বৃষ্টি হলে ঘরে তো কোনায় কোনায় আমি আগে জল দেখিয়েছি তোমাদের, মানে ওই সাইড দিয়ে, আর এবার হয়তো ভেতরেও ঢুকে যাবে। খুব খারাপ অবস্থা। তো বিছানাটা তুলে নিই, তারপরে এক এক করে সব কাজকর্ম করি তোমাদের সঙ্গে নিয়ে, দেখতে থাকো। জলের মধ্যে বারবার নামবো না, সকালের সব কাজকর্ম সেরে চলে এসেছি একবারে স্নান করেও। আর আমার ছেলে যে খাটে এখনও শুয়ে রয়েছে, উঠেছে, মেয়ে উঠেছে, ব্রাশ ট্রাশ করেছে। আর এখানের অবস্থাটা তোমাদের আরও একবার দেখাচ্ছি, দেখো, এই দেখো, জল জল। তো এখানে সব বাসন টাসন ধুলাম, আর সব কিছুই ভেজা, কিছুই মেলতে পারছি না ঠিক করে, রেগুলার পরা জামা কাপড়ই ভেজা। আর গ্যাসও শেষ, আজকে আমার গ্যাসও শেষ হয়ে গেছে, সকালবেলা আমি চাও করতে পারিনি। এই দেখো, চায়ের জল বসানো, চাও তোমার করা হয়নি। আর এখন দোকান থেকে ছাতু আনালাম, আমি ছেলে মেয়েকে ছাতু দেবো খেতে। আর আজকে বৃহস্পতিবার, আমিও পুজোটা দিয়ে নেবো, কারণ এই জল কাদার মধ্যে। আর এখন কাজটাও নেই, মালও নেই আমার এখন, কখন হয়তো মাল আসবে, মাল করতে হবে। তো আগে স্নান পুজোটা হয়ে গেল, আর গ্যাস আসবে, রান্না হবে, অনেক দেরি হয়ে যাবে কালকের মতন। কাল যেরকম আমার প্রচুর দেরি হয়ে গেছিলো, মানে অনেক দেরি হয়ে গেছিলো, স্নান করেছি 2:30টার দিকে। তাই জন্য আমি সকাল সকাল, শরীরটাও ভালো না, আমি তোমাদের বললাম, তার জন্য সকাল সকাল বেশ ভালো করে জল দিয়ে স্নান করে নিয়েছি। এখন এই ছাতু গুলে ছেলে মেয়েকে দেবো খেতে, আর আমি পুজোটা দিতে বসবো। পুজো দিয়ে উঠলাম আর ছেলে মেয়েকে পড়তে দিয়েছি, ছেলে মেয়েকে বলেছি হাতের কাজগুলো করতে। এখনও গ্যাস আসেনি, বসে আছি, ছাতু খেয়েছি আমরা সবাই, ছাতু খেয়ে আছি। আর
ছেলের পটি পেয়েছে, ছেলেকে নিয়ে যাচ্ছি বাড়িলার বাড়িতে পটি করাতে। ছেলে মেয়েকে কোনো রকম একটু হালকা স্নান করালাম, আর সবই তো ভিজা। এই দেখো, তোমাদের তো সকালেই দেখালাম। আর আমি রান্নাও বসিয়ে দিয়েছি, গ্যাস এসছে। ডাল, এই দেখো বন্ধুরা, ডাল করছি, আর সাথে আলু কুমড়ো এগুলো ভাজা। আর এখন একটু কটা গোলা রুটি করলাম 4 জনের, কারণ সকালে ছাতু খেয়েছে ওদের খুব খিদে পেয়েছে। আর এইটা রান্না করবো, দেখো ভেন্ডি আর আলুর একটা তরকারি করবো, এটাই করব, আর কিছু রান্না করবো না। এই কারণেই আজকে বৃহস্পতিবার আমি স্নান পুজো সব দিয়ে দিয়েছি সকাল সকাল। আর বাইরে কিন্তু প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, দেখো বৃষ্টিতে আমার এইখানের অবস্থাটা কী। আমি তোমাদের ব্যাক ক্যামেরায় দেখাচ্ছি, এখানে যে একটা ছাউনি ছিল সেটাও ছিঁড়ে গেছে। এই দেখো বন্ধুরা, জল কীভাবে মানে বেড়েই চলছে। দেখো বাথরুম পায়খানা ওদিকে পুরো জল। আর এই দেখো, এই যে ছাউনিটা এখানে কলতলায় ছিল, এই ছাউনিটাও পুরো ছিঁড়ে গেছে। এই দেখো ছিঁড়ে এখানে ঝুলছে, এখানে জল পড়ছে, সব জল, এদিকেও পুরো জল। দেখো গলিটাতেও জল এসে গেছে, গলিটা শুকনো ছিল, এখন দেখো বৃষ্টি হইলো, যে বৃষ্টি জোরে নেমেছে, গলিতেও জল এসে গেছে। আর আমার ঘরের মধ্যেও জল ঢুকে গেছে। আবার সকালে একটু জলটা আমি মুছেছি, পর টেনেছিল, এই দেখো আবার জল ঢুকছে, ওই যে এখানেও জল ঢুকছে। এই রাস্তার অবস্থা খুব খারাপ, দেখেছো, তোমাদের দেখালাম, খুব খারাপ অবস্থা। কী করবো জানি না, আজকে বৃষ্টি, আজকে আর জল ঘরে ঢুকতে কেউ আটকাতে পারবে না। ডাল হয়ে গেছে, এই দেখো বন্ধুরা, ভাজাও হয়ে গেছে। আর এই যে ভেন্ডি আলুর চচ্চড়ি বসিয়েছি। আর ঘরে কিন্তু জল বেড়েই যাচ্ছে, তোমাদের দেখাচ্ছি, চলো দেখবে। গলিতেও জল বেড়েছে, আর সামনেও জল আসছে অনেকটা, একটু ছেঁচে দিয়ে ফেলানো হয়েছে। আর এই ঘরে দেখো, ঘরের অবস্থা দেখো, ঘরে জল কিভাবে ঢুকেছে, আরও বাড়ছে। এই দেখো ঠাকুর ঘরের এই পাশে পুরো একদম জল ঢুকে কি অবস্থা, কত জল। এই দেখো আর একটু পরে হয়তো নিচে বসে খেতেও পারবো না, এরকম পরিস্থিতিতে আমি কোনোদিন পড়িনি। কি করব কিছু বুঝতে পারছি না, খুব খারাপ সিচুয়েশান। আর রান্নাঘরেও যে বসে খাওয়া দাওয়া করবো, রান্নাঘরেও এত চিংড়ি পোকা, এত শামুক, এখানেও বসে ভাত খাওয়া যায় না, বাচ্চাদের নিয়ে ভীষণ অসুবিধা হচ্ছে আমার। দুপুরে খেতে বসে পড়েছি, ভাত বাড়ছি সবাই মিলে। আর দুপুরে খেতে বসেছি, রান্না তো সবই তোমাদের বলেছি কি করেছি। আর দেখো ঘরের অবস্থা, দেখো ঘরের অবস্থাটা দেখো, ঘরে কিভাবে জলের স্রোত ঢুকে যাচ্ছে, দেখো কি অবস্থা। সন্ধে হয়ে গেছে, আর দেখো ঠাকুর ঘরের অবস্থা, সন্ধে দেওয়ার মতো পরিস্থিতি নেই, বসে দাঁড়িয়ে দাঁড়িয়ে দিতে হবে, তাই দিয়েছে আমার মেয়ে। আর এখন টিফিন খাচ্ছে, চাউমিন, টিফিনে আজকে সন্ধ্যের টিফিন চাউমিন। আর খাওয়াটা কিন্তু খাটের উপরেই হচ্ছে, কিচ্ছু করার নেই, নিচে বসে খাওয়ার মতন পরিস্থিতি নেই। আপনি কোথায় বসে খাবেন? আমারটাও এখানে রয়েছে, আমিও খাটে বসেই খাবো। ঘরে জল বেড়েই যাচ্ছে। আর এই যে এক সাইডে ছেলে মেয়েকে খেতে দিয়েছি ডিম ভেজে আর ডাল দিয়ে মেখে, আর আমরা পরে খাবো। ঘরের অবস্থা খুব খারাপ, বারান্দায় বেশি জল। আর আমরা রুটি খাবো, সব আমাদের ভেন্ডি আলুর তরকারি আছে। আর এই দেখো আমি একটু আটা মাখবো, ওদের ভাত দিয়েছি ডিম ভেজে, আমরা রুটি খাবো। তারপরে বিছানা টিছানা সব পরিষ্কার করে কোনো মতো রাত্রিটা ঘুমাবো। জানি না রাত্রে বৃষ্টি হলে ঘরের কী অবস্থা হয় বলতে পারছি না। রুটি হয়ে গেছে, এই দেখো বন্ধুরা, রাতের খাবার আমাদের রুটি আর কুমড়ো ভাজা আর ভেন্ডি আলুর তরকারি।
আর ওইদিকে আমার মেয়ে একা একা বক বক করছে, খেলছে। ওদের খাওয়া হয়ে গেছে, এবারে আমি খাওয়া দাওয়া করিনি, তারপরে তোমাদের সাথে কথা বলছি। রাত্রে খাওয়া দাওয়া করে আমরা সবাই শুয়ে পড়বো, আর ছেলে মেয়েকে শুয়ে দিয়েছি, মশারি টানিয়ে নিয়েছি। তো আমার এই ভিডিওটা আজকে এখানেই শেষ করলাম বন্ধুরা। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আর দেখো, যেতে যেতে তোমাদেরকে লাস্টে বলছি, আমি মশারি সেলাই করছি, তোমরা দেখেই বুঝতে পারছো কেন করছি। কারণ হচ্ছে এই বর্ষাকাল, এই বৃষ্টি, ঘরের মধ্যে জল, যদি কোনো কীটপতঙ্গ ঢুকে যায় বা সাপ ঢুকে যায়, তার জন্য এই মশারিটা একটু হালকা হালকা ফুটো ফুটো হয়ে গেছে, সেখানে আমি সেলাই করে দিচ্ছি বন্ধুরা।